হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো হলো সরপুঁটি মাছের রেসিপি। এই মাছটা বড় বড় মাছকেও হার মানিয়ে দেবে, এটা এত টেস্টি হয় খেতে। তো চলো ঝটপট করে বানিয়ে নিই। তো সবার প্রথমে এখানে আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। এখন আমি এখানে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ম্যারিনেট করা মাছগুলো এক এক করে সবগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তো আমি মাছটাকে ভালো করে দুই সাইডই ভেজে নেব। আমি মাছগুলোকে প্রায় এক সাইড 3-4 মিনিট করে ভেজে নিয়েছিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজি করেছিলাম। তো যাই হোক, আমার এখানে প্রায় মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো আমি এখানে মাছ ভাজাগুলোকে তুলে নেব। তো মাছ ভাজাগুলো এখানে আমার তোলা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতেই ফোড়নে দিয়ে দেব হলো কালো জিরে, কুচি করা পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে আমি 10 সেকেন্ড শ্যালো পিঙ্কিশ করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব হলো পেঁয়াজ বাটা। তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা করেছিলাম। তো এটাকে দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে দেব হলো আমি একটা টমেটো বাটা। আর আমি এখানে দেব হলো 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার বাটা। আদাটা আমি নিয়েছিলাম হলো 1 ইঞ্চির মতো, আরও আমি ঝালটা দিয়েছি নিজের টেস্ট পরিমাণের মতো, তো তোমরা ওই হিসাবেই দেবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম হলো স্বাদ মতো অল্প নুন আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখানে আমি জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা আমি কমই দিয়েছি। আর হ্যাঁ, তোমরা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারো, কিন্তু আমি করিনি। তো জলটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ঝোলটা ফুটেও যায়। তো ঢাকাটা সরিয়ে দিয়েছি আমি। 5 মিনিট পরে হাই ফ্লেমে ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা সরিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে একবার ঝোলের সঙ্গে মিক্স করে দেব। আর এটাকে আমি আরও 3 মিনিট সময় ঢাকা দিয়ে নেব। তো 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। আমার ঝোলটা তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে লাস্টে দিয়ে দেবো হলো ধনেপাতা কুচি আর দেবো হলো 3টে কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু এইভাবে দিলে খেতে ভালো লাগে, তোমরা দিয়ে দেখতে পারো। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুবই দারুণ হয়েছিল। তো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে একবার ট্রাই করে দেখো আর আমার চ্যানেলটাকে একবার লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা। আমি আরেকবার নতুন কিছু নিয়ে